জয় দেখবে সেটা করবে। আরে বাবা আমি নিজে চোখে দেখে আসলাম, আমি কি মানুষের কথা শুনি করছি নাকি? কি কও? তাহলে তাহলে আমি কি করবো ভাই, আমার বুদ্ধিটা দেন আপনি। শোনো, তুমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, নিয়ে যায় মেয়ে ভালো করে চেক আপ করে দেখো যে লোকজন যা করছে, এই সালার পর লোকজন যা করছে ঘটনাটা ঠিক কিনা। আমি বলি কি, ওকে আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, একটা ভালো ডাক্তার দেখায় আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আরে নিয়ে যাবো কি, এক্ষুনি নিয়ে যাবো। মারা চল, এই অবস্থায় যাবো আমার সাথে। আয় চলো, তুমি চলো। রাখেন 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 এখানে রাখেন। ভাবি ভাবি ভাবি, কি রে, কখন আসছিস? কি অবস্থা তোর? আয় ভেতরে, চল চল চল, আয়। কি হয়েছে? কি হয়েছে রে তোর, আসলে আমাকে বল তো, তোর চেহারার এই অবস্থা কেন? ভাবি গাড়ি থেকে নেমে যেই দাঁড়ায় গাড়ি ভাড়া দিতেছি, মানে কেমন বমি বমি লাগতেছে, মাথার মধ্যে কেমন একটা চক্কর দিল, অস্বস্তি লাগতেছে একবার। আচ্ছা তুই আমাকে ঠিক করে বল তো, কবে থেকে তোর এরকম হচ্ছে? ভাবি লাস্ট 2-3 মাস ধরে এমন হইতেছে, মানে যত দিন যাইতেছে শরীর মনে হয় এত বেশি খারাপ হয়ে যাইতেছে। পরে না পেরে যে ভার্সিটি থেকে ছুটি নিয়ে চলে আসলাম। শোন, তোকে তো আমি বোনের মতোই ভালোবাসি, তাই না? তুই আমাকে বল তো, ছেলেটাকে? ছেলে? কিসের ছেলে? তুই আমাকে বিশ্বাস কর, আমি তোর ভাইকে ম্যানেজ করব, বুঝছিস? ছেলে যদি ভালো হয়, বংশ ভালো হয়, তোর ভাই ঠিক রাজি হয়ে যাবে। তুই আমাকে বল তো ছেলেটাকে, আমার কাছে তুই কিচ্ছু লুকাস না তো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিসের ছেলে? তুমি এর মধ্যে আমার ছেলে কই পাইলা? তুই এরকম বমি করতেছিস, তোর চোখ মুখ কেমন হয়ে গেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি তোমার তো বেশি বোঝা লাগবে না, আমার কোনো বোঝার দরকার নাই। তুমি এখন যাও তো, আমি রেস্ট করবো, আমার ভালো লাগতেছে না, প্লিজ যাও। কিছু খাবি? বমি পাইতেছো দেখতেছো, এখন আমার জিজ্ঞেস কিছু খাবি যেন বমিটা হয়ে যায়? এক গ্লাস পানি দাও শুধু, যাও। আচ্ছা তুই শো, আমি আনতেছি। বোমা, বোমা, বোমা। হ্যাঁ আব্বা। আমার মামুনি আছে বলে? হ্যাঁ আব্বা আসছে ও। আমি শুনি আর মাঠে দেরি করলাম না, যাকে মামুনির সাথে দেখা করে আসি। আপনি আসছেন তো, একটু রেস্ট করেন, হাত মুখ ধোন, হ্যাঁ। পরে দেখা করেন আব্বা। পরে দেখা করবো মানে? আরে আমি দেখার জন্য ছটফট করছে আমার মনটার ভিতরে। আব্বা ওই যে ও জার্নি করে আসছে তো, শরীরটা খারাপ লাগতেছে, আচ্ছা। তা আমি ওকে বলছি যে তুই একটু রেস্ট কর, তারপরে যাই সবার সাথে দেখা করবে। আচ্ছা মা, আচ্ছা একটু তাহলে রেস্ট লিখ, আমি কলের পাশে হাত মুখ দিয়ে আসি, তুমি খাওয়ার রেডি করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বোমা, বোমা। চাচি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার ননদ দেখলাম যে ওয়াক করে করে বমি করতেছে, এ আবার কি লক্ষণ? সি সি সি। আরে না চাচি, ওই ভাজা পোড়া খেয়ে ফেলছে, গ্যাস হয়েছে, ওই জন্য একটু বমি বমি ভাব হয়েছে, আর কিছু না। চুপ করো, অত সাপারে লাগবে না রে, আমরা সব বুঝি। গ্রামের মান সম্মান আর থাকলি না। ও সি 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 সি,
ছি চাচি, এগুলো কি বলেন আপনি? আপনার মেয়ের মতো না ও। কিসের মেয়ের মতো ঠিক আছে, কিন্তু মেয়ে যে রাস্তাঘাটে বসে বসে বমি করতেছে এসব মনে আমরা বুঝিনি না। সি সি সি, গ্রামের আর মান সম্মান থাকলি না, এই মুখ আর কিভাবে দেখাবো? ওয়াল্লাহ ওয়াল্লাহ, জীবনে এসব শুনিনি। সি সি সি। আজকে চাচি বলে গেল, কাল আবার আরেকজন বলবে। কি যে একটা অবস্থা, কি যে করি। কথা হবে না, আমি এই যে বাড়াবো শোনো। বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। আচ্ছা, কি আছে? শোনো, গ্রামের তো একটা কীর্তি দেখে আসলাম। কীর্তি দিয়ে আসলে মানে কি আছে? ও যে ওই পাড়া গফুর ভাই আছে না, গফুর ভাইয়ের মেয়ে ওই ঢাকা শহরে লেখাপড়া করবে দিছিলে, হ্যাঁ, তা করবে যে কোন তেন কি বাদালি আইছে, দেখলাম রাস্তার পর বসে বসে ওয়াক করে করে বমি করতেছে জানো। তোমার তোমার এইসব আজারিয়ে কথা এসব কয় কিটা তোমার কাছে? হ্যাঁ, ওই মেয়েটা কত ভালো জানো? ও ঢাকায় লেখাপড়া করে মিয়া। শোনো, আজারি কথা না, আমি কি কিছু বুঝিনি মনে করিস? তোমার এই গ্রামে আর কোনোদিন কেউ ওই মেয়ে আর ছেলে বিয়ে দিবে না এসব কীর্তি দেখলি। আচ্ছা, তুমি মানসিক, আমি তোমাকে কই নি যে মানুষের কান কথা খবরদার শুনে না, যেটা নিজে চোখে দেখবে সেটা করবে। আরে বাবা, আমি নিজে চোখে দেখে আসলাম, আমি কি মানুষের কথা শুনি করছি নাকি? কি কও? হয়, আমি নিজে চোখে দেখে আসলাম, তুমি আমার কথা বিশ্বাস করতে চাও না কে? কত দেখি। ঠিক আছে, শোনো, এর একটা বিহিত করা লাগবে, না হলে এই গ্রামের মান ইজ্জত সব একবারে ধুলিসাৎ হয়ে যাবে নি। চলো। হ্যাঁ তাই করো, আসো তো এই তুই। গ্রামে আর কেউ বিয়ে দিবে না না। না না রে না বাবা, না, বুঝছো? এই লতিফ ভাই কোনে যাচ্ছেন? এই একটু বাজারে পর যাবো। ভাই, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা ভাই? ওই যে গফুর ভাইয়ের মেয়ে আছে না, হ্যাঁ, যেটা ও যে ঢাকায় কোনে বলে লেখাপড়া করে, হ্যাঁ। ওর সে কোনে কর কি বাদালি এসে এলাকায় আসি ইজ্জত শেষ, সে মরে মরে জায়গায় জায়গায় বলে ভূমি করে বেড়াচ্ছে ভাই। সি সি সি। হ্যাঁ? হয় আচ্ছা, বমি। মানে কার যেন সন্তান তার গর্বে রয়েছে রে ভাই। তুমি কোন থেকে শুনলে? আরে মানে আমার বাড়িওয়ালা নিজে মনে করেন চোখে দেখে আছে। শোনেন, এইরকম হলে কিন্তু আমার এই গ্রামের মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমরা কিছু করে গেলে তো আমার দোষ না। তার চেয়ে কি করা যায় সেই কথা কর। আচ্ছা, তুমি এক কাম করো, চলো পরামানিকের কাছে যাই। পরামানিক সাহেব যা কক যে এই এই ব্যাপার, তোমার মেয়ের কি হয়েছে, কি ঘটনা ঘটেছে আমরা একটু জানবে চাই, তো বিচার দিই আমরা। ঠিক আছে, তাহলে চলেন পরামানিকের কাছে যাই। ভাই বাজারে পরে যান, এখন আসেন তো। এখনই আসেন, যাবে? আসেন আসেন, সময় নেই, আসেন। চলো, চলো, আসতে যাই। কিন্তু বাবা, ওই ও পরামানিক সাহেব, কিটা একটু বাইরে আসেন। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ওই আসলাম আপনার কাছে একটা বিচার নিয়ে। বিচার? এই যে গফুর শেখ, ওর মেয়ে ঢাকায় পড়ে। হ্যাঁ। আরে কি দিয়ে কি করতেছে, খালি বমি করতেছে, খালি বমি করতেছে। আল্লাহ জানে কি হয়েছে, সে তালি তো সারা পাড়ায় একেবারে সরাসরি। তুমি বিচারটা করবে, আমরা গেলে কিন্তু খুব খারাপ হবে না। না না, তোমরা যা ঝামেলা বাজানোর দরকার নেই, আমি যাই দেই ঘটনাটা কি শুনি মিলিয়ে আমি বলে আসি, যে যাতে করে এটা ব্যবস্থা নেয়। ডাক্তার মাক্তার কাছে নিয়ে যায়, চেক চাক করার দরকার তো। চেক চুক লয়, গ্রামের লোকজন কি বোঝে না নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তোমরা যাও তো। তা যাচ্ছি, কিন্তু বিষয়টা দেওয়া কিন্তু। আচ্ছা দেখো না রে ভাই, ঠিক আছে যাও। জবর কথা তো। আচ্ছা এখনই যাই দেই। এই গফুর ভাই, গফুর ভাই, এইদিকে একটু আসুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা গফুর ভাই, এসব কি শুনতেছি গ্রামের মধ্যে? কি শুনলেন ভাই? এই যে তোমার মেয়ে বলে ঢাকা পড়াশোনা করবে, যায় বাড়িতে এসে খালি বমি করতেছে, লোকজন তো সব খারাপ কথা করছে। না ভাই, খারাপ কথা আমি বমি তো করতেছে, হয় আমিও দেখছি। শোনো শোনো, গায়ে লাগায়ে ছাওয়াল বল কইল উঠতি বয়স, গায়ে না লাগালে পরে কিন্তু একটা ঘটনা ঘটে গেলে পরে তোমার বাড়ি ঘর করে থুবি না, সবগুলো আগুন ধরা পুরা দিবি। তাহলে তাহলে আমি কি করবো ভাই, আমার বুদ্ধিটা দেন আপনি। শোনো, তুমি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাবে, নিয়ে যায় মেয়ে ভালো করে চেক আপ করে দেখো
যে লোকজন যা করছে, এই সাওয়াল পর লোকজন যা করছে ঘটনাটা ঠিক কিনা। যদি ঠিক না হয় তাহলে তো ভালো, আর না হলে পরে এর একটা ব্যবস্থা করা লাগবে। কোন সাওয়ালের সাথে কি হয়েছে একটু দাও, বুঝছাও? আচ্ছা ভাই। আর দেরি করে না, আজকের মধ্যে করে নিয়ে যাবে ডাক্তারের কাছে। না ভাই, আমি যে এক্ষুনি যাচ্ছি। আর ঝামেলা দিন পাকায় না। আচ্ছা বললা, তুমি কি কমালে তুইছো আমার? আমি লেখাপড়া শিখতে দিলাম ঢাকা, আর আসি কি রকম করছে, কত মানুষজন কত কথা করছে আমার। যাই, আর দেরি করবো না, এক্ষুনি মেয়ে ডাকলি আমি চলে যাই। মিম, মিম, আই মিম। কি হইছে আব্বা, আমি চিল্লাও কেন? চিল্লাচ্ছি কি হয়েছে? তুমি বাজা মাছটা উল্টে খেতে পারো না, আর তোমার জন্য আমার এখন মরা লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। ঢাকা পাঠালাম যে তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এই দেশে আসবে তোমার কত মানুষ কবি, ওই যে গোপুরের মেয়ে কত ভদ্র, লেখাপড়া শিখে মানুষ আসলে, আর তুমি কি করলে? এমন কাম করিয়ে আসলে যে আমার মুখের উপরে সবাই স্যাপ দেয়, সবাই স্যাপ দেয়। মরণ ছাড়া আমার কোনো উপায় নাই। আব্বা, তুমি পড়াশোনার জন্য বাইরে পাঠাইছো, পড়াশোনা করছি, ভালো রেজাল্ট করতেছি, সবই তো ঠিক আছে, কিন্তু এখন এই হঠাৎ করে উল্টাপাল্টা কি বল তো কিছুই বুঝতেছি না। বুঝতে যাও না তুমি, বুঝতে যাও না। এই তোর গর্বে কার সন্তান? কার সন্তান তোর গর্বে? আব্বা, কথাটা ঠিক করে বলো। শুয়োরের বাচ্চা আমার গর্বে দেখ তুই, হ্যাঁ? কি করেন আব্বা? শিয়ানা মেয়ের গায়ে হাত দিচ্ছেন। হাত করবো না তো, কোন তেনে কি করে এসে আমি ভূমি করছে, তার দুনিয়া তামাম মানুষ আমার কি দিয়ে কি করছে না করছে আমি বাইরে বেরোতে পারতেছি না। আব্বা আপনি শান্ত হন, আমি বলি কি, ওকে আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, একটা ভালো ডাক্তার দেখায় আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আরে নিয়ে যাবো কি, এক্ষুনি নিয়ে যাবো। মারা চল, এই অবস্থায় যাবো আমার সাথে। আয় চলো, তুমি চলো, আয় আমার সাথে, আয় আয়। এ চুমকি, আসলে তো সত্যি কথা, গ্রামের সকলেই তো সে কথা করছে। তা আমি কি তোমাকে মিথ্যে কথা কইছিলাম নাকি? না, আমরা মনে করো যে 4-5 জন যায় পরামানিকে কুয়ে আছি, পরামানিক আবার মনে করো যে ওই ইয়ের বাড়ি গোপুরীর বাড়ি যায়, গোপুরীর শাখা আছে, এর একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যাবে নি। ঠিক করেছে পরামানিক। যাও তুমি বাড়ি যাও, আমি আসছি, যাও। আচ্ছা আসো, যাও। খেতে একটু নিড়ানি দিয়ে আসো। হ্যাঁ, নিড়িনি দেবো না, আমি মনে করো যে পেটলে লড়ে পারিনি, আমি দেবো খেতে নিড়িনি। শস্য গুলে বাড়া আছে ঠিক আমার চুলের মতন, আমার মাথার চুল জাম্বা মাঝে সাঝে নাই, বুঝলাম না কিছু। মারে খানা খাই মানুষের জন্য আমি তো ভুল বুঝেছি, আমার মানুষ ঠিকঠাক ঠিক তো নাই। আব্বা, তোমার কোনো দোষ নাই, তুমি তো ঠিকই বলছো, ভুল আমার। না, তুমি তো ভুলেই গেছিলা যে আমি তোমার আদর্শে গড়া তোমার মেয়ে। সেটাই তো মা, কারণ তুই যে নেশা করবো এইটা আমার জীবনেও আমি ভাবি নাই। আমি আর কি বলবো তো, সে ডাক পায় না কি কয়, ওইটা খাইছিস আমার মুখেই আসে না কোনোদিন। তোমার মুখে কেন আনতে হবে? যখন শহরে বড় 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 মানুষের সঙ্গে চলাফেরা করতে দিছো, পড়াশোনা করতে দিছো, লাইফ সেটেল করার জন্য দূরে পাঠাইছো, বড় বড় মানুষদের সাথে উঠা বসা করতে গেলে এরকম একটু একটু খাইতেই হয়। না মা, তুমি যে নেশা করবো এইটা তো আমি কোনোদিন ভাবি নাই, মানি নেই কোনোদিন। তুমি এইটা মানতে পারো নাই যে তুমি এর থেকেও ভয়ঙ্কর কিছু মেনে নিছো আশেপাশের মানুষের কথা শুনে। এই তুমি আমাকে বিশ্বাস করলা, এই ভরসা করলা তুমি আমাকে। না মা, তুই রাগ করিস নে, তুই যে পথে গেছিস অধিকার যাস নে, থামে যা। না মা, যাও ভাই, দেখা করবো না আমি। আব্বা, ডাক্তার কি বললো? ডাক্তার বললো পেটে বাচ্চা নাই, ঠিক আছে, কিন্তু নেশা করে। এ আপনি কি বলেন? হ্যাঁ ঠিকই করছি। তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করতে পারলি? ভাবে বড় লোক সব বন্ধু বান্ধবীদের সঙ্গে মিশতে মিশতে কখন যে নিজে ওদের সাথে নেশার জগতে হারাই গেছি নিজেই বুঝে উঠতে পারি নাই। ভাবে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি নিজের সঙ্গেই নিজে সবচেয়ে বড় অন্যায় করছি, আমাকে মাফ করে দিও ভাবে। আমি তোকে আর মাফ করার কে? এখন তুই আব্বার কাছে মাফ চা। আমি কি মাফ করব?
হ্যাঁ, এই যে তুই নেশা করিস, তো বিয়ে করবি কি দেখো? যদি কেউ শোনে যে তুই নেশা করিস, এই নেশা করার কথা শুনে কে বিয়ে করবে? তো কে বিয়ে করবে? আমি বিয়ে করব। তাসির, তুমি তুমি এখানে কখন আসলে? হ্যাঁ, আমি আসলাম। আমি শুনলাম এলাকার মানুষ নাকি তোমাকে অনেক খারাপ বলছে, আর আমার জন্যই তো তোমার আজকে এই অবস্থা। চাচা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি যদি রাজি থাকেন তাহলে পরে আমি মিমকে আমি বিয়ে করতে চাই। তুমি বিয়ে করবে? হ্যাঁ, আসলে কি চাচা, মিমকে নেশা করা আমি শিখিয়েছি। আমারও ওই একই অবস্থা হয়েছিল, পরে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয়ে গেছি। ঠিক আছে বাবা, তুমি রাজি থাকলে আর আমার কোনো সমস্যা নাই। কিরে মা, তোর কোনো সমস্যা আছে? আব্বা, তোমরা সবাই মিলে যেটা ভালো মনে করবা সেটাই করো, আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। আসো বাবা, বাড়ি ভিতরে চলো। না চলো। চাচা, আসি, আমি আরেকদিন আসবো। যাবে মানে? অত দূর থেকে আসছো তুমি, আসো। যাওয়া যাবে না, চলো মা, চলো চলো চলো। আসো।